হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিলি ফ্যামিলি ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাচ্ছি রামাদান মুবারক। রামাদান মাস হচ্ছে রহমতের মাস এবং বরকতের মাস, এটা আমরা সবাই জানি। আমার সব মুসলিম ভাই বোনেরা অনেক বেশি এক্সাইটেড, আমিও অনেকটা বেশি এক্সাইটেড। রামাদানের নামাজ পড়া, রোজা রাখা এবং আমাদের ইফতারি সেহেরি সব কিছু মিলিয়ে একটা খুশির আনন্দ বয়ে আনে। আর এই রামাদানের সেহরি থেকে ইফতার পর্যন্ত আমি সারাদিন কি করেছি এবং কি বাজার করেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো রামাদানের প্রথম রোজায় আমি মাংসটাই রান্না করলাম। আমার হাজবেন্ড বলল যে মাংসটাই রান্না করো, সে অনেকটাই মাংস পছন্দ করে, এজন্য আমি এখানে 2.5 কিলো মাংস নিয়েছি। দিয়ে দিচ্ছি হোল স্পাইসেসগুলো। আর এখন আমি দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো এবং 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 2 টেবিল চামচ জিরের গুঁড়ো এবং 1 টেবিল চামচ হচ্ছে গরম মশলার গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আমি একটু অল্প করে দিয়েছি, পরবর্তীতে লাগলে আবার অ্যাড করা যাবে। এখন এগুলো সবগুলোকে আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে নিব। 1 টুকরো আদা দিয়ে দিয়েছি, এটা হচ্ছে ফ্রোজেন, এখানে 1 টেবিল চামচের মতো হবে। আর দিলাম 2 টেবিল চামচ রসুনের পেস্ট। আমার এগুলোকে ভালো করে নেড়েচেড়ে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এটা উঠানোর পরে দেখুন আমার এখানে মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা অনেক সুন্দর করে, আর নিচে একটু লেগে গেছে, সমস্যা নেই। এরপরে আমি এখানে এখন প্রথমবারের মতো পানিটা অ্যাড করলাম। পরিমাণ মতো পানিটা অ্যাড করে এটাকে ভালো করে একটু কষিয়ে নিব। আবার এখানে আমার মাংসটা কষানো হয়ে গেছে অনেকটাই। এবার আমি আবার দ্বিতীয়বার মতন আরেকবার পানি দিয়ে দিব। এরপরে আমি আর কোনো পানি অ্যাড করব না, এটাকে দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিব। এবার আমি কিছু আলু কেটে রেখেছিলাম, আলুগুলো আমি এখানে দিয়ে দিব। পানিটা অনেকক্ষণ জোশ করার পরে মানে কুক করার পরে আমি এখানে আলুটা দিয়েছি, যেন মাংসটা আরো একটু বেশি সফট হয়। আর আলু তো হতে বেশি সময় লাগে না। তো ফাইনালি আমার এখানে মাংসটা কুক করা হয়ে গেছে। এখানে আমি একটু মাংসটা ভুনা ভুনা করেই রান্না করেছিলাম, কারণ এর সাথে আমি ডালটাও রান্না করেছি এই জন্য। এখানে এবার আমরা চলে আসছি মার্কেটে কিছু ফল কেনার জন্য। তো এখানে আসার কারণ হচ্ছে ছেলেমেয়েদেরকে স্কুল থেকে পিক আপ করতে আসছি, ওদের স্কুলের পাশেই এই মার্কেটটা। তো এখানেও চলে আসলাম। এখন এসে দেখি যে অনেক সুন্দর সুন্দর ড্রাগন ফ্রুটস আছে। তো এখান থেকে আমি 4টা ড্রাগন ফ্রুটস নিয়েছিলাম। 4টা নিয়েছিল $16 করে, বাংলাদেশে কেমন দাম জানি না। তো এখানে এগুলো হচ্ছে হোয়াইট কালারের গুলো, এখানে 2 রকমই পাওয়া যায়, হোয়াইট এবং পিঙ্ক। পিঙ্কগুলো অনেক বেশি মিষ্টি হয়। এখানে আমি তো বাজার করার দরকার নেই, আমার ছেলেমেয়েরাই বাজার করতে পারবে, আমি শুধু ওদের পিছন পিছন হাঁটলেই হবে। বাসায় যাবে কেন? কি করবে এখানে? আর কি করবে? চলো আমরা মাছের সেকশনে যাবো, চলো। কোথায় ব্যথা পাইছো? মাথায়? সরি মামা, মামা দেখি নাই, সরি সরি। তো তোমার ভাই এখানে শুয়ে আছে কেন? রুবাইসে ভাইয়ের কি হয়েছে? রুমন ভাইয়ের কি হয়েছে বাবা? আয়ান শুয়ে আছো কেন এখানে? টায়ার্ড হয়ে গেছো? ওদিক ফিরো রুমাইসা, পড়ে যাবে। এখন চলে আসলাম বাসায়, কি বাজার করেছি সেটাই আপনাদের সাথে একবার দেখাই। এখানে আমি কিছু গার্লিক, জিঞ্জার এবং অনিয়নের কিছু পাউডার নিয়েছিলাম, মাঝে মধ্যে এগুলোরও দরকার পড়ে। আর এখানে কিছু রকেটের সালাদ নিয়েছিলাম। এই রকেটের সালাদটা অনেক বেশি মজা হয় যদি সুন্দর করে করা যায়।
আমার হাজবেন্ডে অনেক সুন্দর করে করতে পারে এটা। আর এখানে আমি কিছু চিকেনের আইটেম নিয়ে নিয়েছিলাম, একটা হোল চিকেন আর এটা হচ্ছে মিন্স। আর এখানে আমি কিছু চিকেনের বেস্ট কিনে নিয়েছিলাম, কারণ এটা দিয়ে আমি কিছু রেসিপি করতে চাচ্ছি, ইফতার রেসিপি। ওগুলো করেছিলাম, আপনাদের সাথে এখনও শেয়ার করা হয় নাই। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি শেয়ার করব। আর রোজা মানেই তো হচ্ছে পেঁয়াজুটা আমাদের থাকাই লাগবে, মচমচে পেঁয়াজু না হলে তো ভালো লাগবে না। এর জন্য আমি এখানে কিছু মসুর ডাল নিয়ে নিয়েছিলাম, 3 কাপ মসুর ডাল, এবং আমার কাছে 1.5 কাপের মতো মুগ ডাল ছিল। মুগ ডালটা আমি দিয়ে দিলাম। আর ছিল বুটের ডাল, ছিল 1 কাপের মতো, বুটের ডালটাও আমি এখানে দিয়ে দিলাম। আমি প্রত্যেক দিন আসলে বাটা বা ব্লেন্ড করার মধ্যে ঝামেলা আজকে এবার করতে চাচ্ছি না। এসবগুলোকে আমি ভালো করে ধুয়ে রোদ্রে দিয়েছিলাম, আমার বাইরে অনেক টাটকা রোদ ছিল। দেখুন বাইরের ওয়েদারটা অনেক বেশি গরম পড়ছে আমাদের এখন। আর আমার এই সবগুলো শুকানো হয়ে গেছে, অনেক ঝরঝরো হয়েছে। এগুলোকে ভালো করে শুকাইতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে। তো আমি এগুলো সবগুলোকে নিয়ে এখন অল্প অল্প করে ব্লেন্ড করে নিব। একটু দানা দানা করেই করেছি, যেন খেতে ভালো লাগে। বেশি মিহি হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। তো আমি এখানে কিছু পরিমাণ এখন নিয়ে নিয়েছিলাম এগুলোর গুঁড়ো, আর অল্প পরিমাণে একটু পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। 5-10 মিনিট পরে পানিগুলো সবগুলো টেনে যাবে। এবার এখানে আমি এক এক করে মশলাগুলো অ্যাড করব। এখানে আমি আগেই কিছুটা আদা দিয়ে দিয়েছি আর রসুন পেস্ট দিলাম। এখানে পরিমাণ মতো একটুখানি লবণ দিয়েছি, একটু জিরার গুঁড়ো দিয়েছি, একটু ধনিয়ার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিলাম যেন ভালো লাগে। আর অল্প পরিমাণ একটু আমি এখানে মরিচ দিয়ে দিয়েছি। কাঁচা মরিচটা দিই নাই, যেহেতু বেবি আছে, ওরা তো খেতে পারবে না, এই জন্য হালকা পরিমাণে একটু গুঁড়ো মরিচ দিলাম। আর কিছু ধনে পাতা, পেঁয়াজ, এগুলোই আর কি। এবার আমি এখানে দিয়ে দিব কিছু পরিমাণ বেসন, এবং এটা হচ্ছে আটা আর কিছু চালের গুঁড়া দিয়েছিলাম আমি এখানে। চালের গুঁড়োটা দিলে অনেক বেশি মচমচে হয়। তো এই সবগুলো আমি এখানে দিয়ে ভালো করে মেখে নিলাম। এখানে আমি কিভাবে ভাজছি ওইটা আসলে আমি একটু ভিডিও করি নাই, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। এজন্যই আমার মেয়েটা আমি রান্না করলে সেও রান্না করবে, তারও কিছু হাঁড়ি পাতিল আছে, সে নিজেও রান্না করছে এখন বসে বসে টেবিলের মধ্যে। নর্মাল কিছু একটা। আচ্ছা, এখন মামাকে কি খেতে দিবা? এখানে আমি আধা কিলোর মতো ছোলা বুট নিয়ে নিয়েছি। ছোলা বুটটাকে আমি এখন গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এই ছোলা বুটটাকে আমরা কিভাবে অল্প সময়ে তাড়াতাড়ি করে সিদ্ধ করতে পারবো সেই সিস্টেমটাই আমি দেখাচ্ছি এখানে। আমি সবগুলোকে ভিজিয়ে রেখে এখন দেখুন পানিটা অনেকটাই শুকিয়ে গেছে, পানি খেয়ে ফেলছে, একদম নরম হয়ে গেছে। এখন আমি এখানে এখন এগুলো সিদ্ধ করব। এগুলোকে সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি, ধোয়ার পরে এখন আমি এগুলো সব দিয়ে দিচ্ছি। এখানে আমি কি ইউজ করব সেটাই তাহলে দেখেন। এখানে আমি কিছুটা বেকিং সোডা ইউজ করব আর দিব পরিমাণ মতো লবণ। বেকিং সোডাটা আমি এখানে 1 চামচের মতো দিলাম। এই বেকিং সোডাটা দেওয়ার কারণে কিন্তু তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হতে সময় লাগবে না। এখন দিয়ে দিলাম আমি আলু। আমার পাতিলটা একটু ছোট হয়ে গেছে, পানি পড়ে যাচ্ছে, এর জন্য আমি আরেকটা পাতিলের মধ্যে ট্রান্সফার করছি। দেখুন আমার এগুলো 10 মিনিটে হয়ে গেছে, কত সুন্দর করে কুক হলো এটা। এবার এগুলো ভাজার পালা। ভাজার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে একটু ব্রাউন ব্রাউন করে নিব। এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ রসুন পেস্ট এবং আদার পেস্ট দিয়ে দিলাম। আর এখানে এখন দিয়েছি হলুদের গুঁড়ো। আর এখন দিয়ে দিব কিছুটা পরিমাণ কাঁচামরিচ, 2-3টা কাঁচামরিচ দিয়েছি কিছু জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং কিছুটা পরিমাণ লবণ, তেজপাতা, এলাচ, এগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। আর আমি এখানে বুট যেটা করেছি, সবটা বুট আমি করব না, এখান থেকে আমি হাফ করব আর হাফটা ফ্রোজেন করে ডিপ ফ্রিজে রেখে দিব। যেগুলো করব এগুলো মোটামুটি আমার 3-4 দিনের মতো চলে যাবে। আমি নর্মাল ফ্রিজে রেখে ওভেনের মধ্যে গরম করে করে খাবো। তাহলে আমার প্রত্যেক দিনের বুট ভাজি করা ঝামেলাটা চলে গেছে।
এবার আমি বেগুনের জন্য কাটছিলাম বেগুনটা। আমার জামাই আমার জন্য কত বড় একটা বেগুন নিয়ে আসছে এখানে। বেগুনটা গোল গোল করে কাটলে অনেকটা বেশি বড় হয়ে যায়, এজন্য আমি ছোট করে কেটে নিলাম। আর এই আইটেমগুলো আমি করেছি ইফতারের জন্য। এগুলো আমি আগে করে রেখেছিলাম, এখনও আমি এখানে দেখাচ্ছি যে প্রয়োজন করা হয়নি। তো এই সবগুলো আইটেম থেকে আমি এখানে দুইটা দুইটা করে আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিব। তেলের মধ্যে আর ভাজতে যাব না, এগুলো এয়ার ফ্রায়ারে ভাজলে অনেক সুন্দর করে হয় এবং মচমচে হয় উইদাউট অয়েল। আর এটা তো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এর পাশে তো আমাদের ইফতারের টাইম হয়ে গেছে, সবাইকে ডেকে এনে বসালাম এখানে ইফতার করার জন্য। আর আমাকে এই সব কিছু করার জন্য আমার হাজব্যান্ডও আমাকে অনেক বেশি হেল্প করেছে। বেগুনগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আর অনেক মচমচে হয়েছে। আর এখানে আমি চিকেন দিয়ে একটা আইটেম করেছিলাম। আর এই যে এগুলো দেখুন, এগুলো আমি এয়ার ফ্রায়ারে করেছিলাম, অনেক সুন্দর হয়েছে, কালারটাও অনেক সুন্দর হয়েছে। আজকে যে শুধু আমরা রোজা রয়েছি সেটা না, আমার ছেলেও আমাদের সাথে রোজা রয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ওর জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন। আমাদের এখন আজান দিয়ে দিয়েছে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন আর আমাদের পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।